নমস্কার। প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022। অনেকের মনে প্রশ্ন যে পর্ষদ কী সাবমিশন দিল 2020-22 মামলায়। অনেকের মনে প্রশ্ন এবং অনেকের হার্টবিট বেড়ে গেছে, কি হতে চলেছে, কি সাবমিশন দিল। তো কি সাবমিশন দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা কিন্তু এখনও বেশিরভাগ জনই জানে না। যে কয়েকজন জানে তারা কিন্তু গোপনীয়তা রক্ষা করবে, এটাই কিন্তু নিয়ম। সব কিন্তু ডিসক্লোজ হয় না, সবাই জানতে পারবেন আগামী সোমবার কি সাবমিশন দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু বলতে হবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নিয়োগ করতে তৎপর, অর্থাৎ যেন তেন প্রকারেণ তারা নিয়োগ করতে চায় এই মুহূর্তে। বিষয়টা হলো এটাই যে 2020-22 মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে যেগুলো সাবমিশন করতে দিয়েছিল, রিটেন সাবমিশন, অর্থাৎ যে লিখিত আকারে যে জিনিসগুলো চেয়েছিল পর্ষদকে, সেগুলো কিন্তু পর্ষদ সবই কিন্তু দিয়েছে। আজকে সকাল 11:30টার সময় সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। 20-22 মামলায় বিচারপতি যে নির্দেশগুলো দিয়েছিলেন, অর্থাৎ যে অর্ডারগুলো দিয়েছিলেন, সেই সব অর্ডার ভিত্তিতে কিন্তু তার সাবমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা দিয়েছে। কী সাবমিশন জমা দিয়েছে এটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদই জানে, এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট যা নিয়েছেন তারা জানেন। তো আদার্স অন্যান্য সব ক্যান্ডিডেট কিন্তু সব জানতে পারবে না। সুতরাং সব কিছু খোলাখুলি হয় না। বিষয়টা হলো এটাই যে আগামী সোমবার যখন শুনানি হবে তখন কিন্তু মোটামুটি জানা যাবে কি হতে চলেছে। এবং এটা বলে দেওয়া ভালো, যেটা বলছিলাম, পর্ষদ কিন্তু নিয়োগ করতে কিন্তু এই মুহূর্তে চাইছে, এতদিন চায়নি কিন্তু এই মুহূর্তে চাইছে। দেখা যাক কি হয়, কার কপাল খুলে আর কার খুলে না। আগামী সোমবার কিন্তু একটা ভালো দিন। যদি স্টে অর্ডার উঠে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি প্যানেল প্রকাশ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদি স্টে অর্ডার উঠে যায়, আশাবাদী যে স্টে অর্ডার উঠে যাবে আগামী সোমবার, তো ফাইনাল ডিসিশন সেটা সুপ্রিম কোর্টই নেবে, এবং সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে সেই সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকেও কাজ করতে হবে। এটাই হলো বিষয়।